আপনারা ইতিমধ্যে জেনেছেন দুর্নীতির মামলায় দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে দুবাইতে। তার বিরুদ্ধে দুদকের 6টি মামলা করা হয়েছে। 6টি মামলার মধ্যে একটি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে এবং এটা ট্রায়াল চলছে। সেটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। আমরা দুদকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে আবেদন করেছিলাম দুইটা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলা তদন্ত চলছে। আমাদের তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলেন বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা ইন্টারপোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। আমরা যেটা চার্জশিট দাখিল করেছি বিজ্ঞ আদালতে সেটা 14,62,00,000 টাকা। তবে মোট 5টা মামলায় তার সম্পদের পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যেটা আমরা পেয়েছি, তদন্ত চলছে। অভিযোগ ছিল প্রায় 76 কোটি টাকার উপরে। আপনারা জানেন যে আমরা দুদক আসলে কাউকে গ্রেপ্তার দেশে হোক কিংবা বিদেশে গ্রেপ্তারের কোনো বিষয়ে আপনাদের ইতিমধ্যে বলেছি যে আমরা ইন্টারপোলের সহযোগিতা নিয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। দেশে কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাও বাংলাদেশ পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেগুলো সমাধান করা হয়।